হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। বেশ কিছুদিন হয়ে গেল আমি তোমাদের সাথে সেই রকম ভাবে কোনো রান্নার ভিডিও শেয়ার করতেই পারছি না। আর বেশ কিছুদিন আগে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে পটল চিংড়ি রেসিপিটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। তাই জন্যই কিন্তু আজকে আমি একদম সিম্পল ভাবে পটল চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আচ্ছা, আমার সকল প্রিয় দিদিভাই আর দাদা ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা সবাই কেমন আছো? আর আজকের ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে তোমরা আমার সাথেই থাকো, আর দেরি না করে আজকের এই ইজি পটল চিংড়ি রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু কড়াই গরম করে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে আসলেই পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। দেখো, আলু, পটল, চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। পটল ভাজাগুলোকে নামিয়ে রেখে এরপর একে একে আলু আর চিংড়ি মাছগুলোকেও কিন্তু পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজাগুলোকে নামিয়ে রেখে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটাকে কিছুক্ষণ বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পরিমাণ মতন লবণ দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। ব্যাস, সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই করে রাখা আদা আর রসুনের পেস্ট। এরপর আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু কিন্তু এখন বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পালা। পরিমাণ মতন জল দিয়ে এই সমস্ত মশলা কিন্তু বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলা কষানোর সময় অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, না হলে কিন্তু মশলাটা কড়াইতে লেগে যায়। মশলাটার থেকে একটু তেল ছেড়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। সমস্ত কিছু কিন্তু বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারির টেস্টও কিন্তু ঠিক ততই ভালো হয়। এই দেখো, মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, আর ঝোলটা ভালো করে ফুটে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। চলো, পটল চিংড়ি হতে হতে আমি আমার প্রিয় কিছু দিদিভাই আর দাদা ভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। আগের দিনের ভিডিওতে রিঙ্কু বিশ্বাস দিদিভাই বলছে আমি কোচবিহার থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পূজা দাস দিদিভাই বলছে রান্নাটা খুব সুন্দর হয়েছে, আমি মালদা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রবিন ইয়াসমিন আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ঋতু ঘোষ দিদিভাই বলছে আমি গুজরাট থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এই দেখো, আমার প্রিয় দিদিভাই নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে পটল চিংড়ি কিন্তু আমার একদম রেডি। নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো চলো আমি এদিকে খেতে থাকি, আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।